ভারতের উত্তরপ্রদেশে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ১৬৮ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন বিজেপি সরকার। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্ক নির্মাণের জন্যই এই মসজিদটি ভাঙা হয়েছে। তবে মুসলিম সম্প্রদায়ের দাবি, এটি তাদের ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো নিপীড়নের অংশ। ২১শে ফেব্রুয়ারি পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে দিল্লি রোডে অবস্থিত ঐতিহাসিক ধর্মীয় এই স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের কর্তৃপক্ষ বিতর্কিত এই পদক্ষেপের পক্ষেই কথা বলছে। তাদের দাবি, মসজিদটি জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশনের একটি র্যাপিড রেল স্টেশনের নির্মাণের বাধা সৃষ্টি করেছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন প্রশাসনও ধর্মীয় এই স্থাপনাটির ধ্বংসের অভিযানের পক্ষে কথা বলেছে। তারা বলেছে, র্যাপিড রেল নেটওয়ার্কের বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবেই এই মসজিদ অপসারণ করা হয়েছে। এই বিষয়ে রাজ্যটির মিরাট শহরের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং বলেছেন, গত ২০ ফেব্রুয়ারির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সাথে বৈঠকের পর মসজিদটি ধ্বংসের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার দাবি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিটি, এনসিআরটিসি কর্মকর্তা, মসজিদের ইমাম এবং অন্যান্য সদস্য সহ স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে একটি বৈঠকের পর এই মসজিদটি ধ্বংস করা হয়েছে। তবে ওই এলাকার মুসলিম বাসিন্দারা এই মসজিদটি ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেছেন, মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক ধ্বংস অভিযান আসলে মুসলিম সম্পত্তিগুলোর টার্গেট করে রাজ্য সরকার চলমান প্রচেষ্টায় একটি বিস্তৃত প্যাটার্নের অংশ। এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে অ্যাডভোকেট শের আফগান বলেন, এটি সম্পূর্ণ অবিচার। সুলতান আখতার নামে অন্য একজন স্থানীয় মুসলিম একই কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যেমন ফিলিস্তিনে অবকাঠামো ধ্বংস করে, ঠিক তেমনি যোগী আদিত্যনাথের সরকার মুসলমানদের সম্পত্তি বুলডোজার দিয়ে ধ্বংস করছে। এর আগে হাইকোর্টের স্থগিত আদেশের মেয়াদ শেষ হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কর্তৃপক্ষ হাতানগরের মাদানী মসজিদ ভেঙে দেয়। ডিএসপি কাশ্যপ কুন্দন সিং এবং বিএসএফ বাহিনী সহ পুলিশ বাহিনীর বিশাল সংখ্যক সদস্যের নজরদারিতে বেশ কয়েকটি বুলডোজার ব্যবহার করে ওই মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল। এই ঐতিহাসিক স্থাপনাটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রামের নথিতে এর উল্লেখ পাওয়া যায়। স্থানীয় মুসলমানরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং একে ধারাবাহিক নিপীড়নের অংশ বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশের একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা কি নিছক উন্নয়ন প্রকল্পের অংশ, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র?